সংবাদপত্রের উপর হামলা গণতন্ত্র ও জুলাই বিপ্লবের উপর আঘাত বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারের ভেতরে দ্বন্দ্বের কারণে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ঢাকার সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদের প্রতিবাদ সভায় রাজনৈতিক নেতাসহ পেশাজীবীরা জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। আশিকুল আলমের প্রতিবেদন। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংঘবদ্ধ সহিংসতা বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে বিভিন্ন দলের নেতারা সহ পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, সব গণতান্ত্রিক কামী মানুষের এখন এক হতে হবে। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে, জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। রাজনৈতিক নেতারা বলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পরিকল্পিত চক্রান্ত চলছে। সরকারকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরে এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। একটা মহল তৈরি হয়েছে, রাজনৈতিক তাদের লক্ষ্য হচ্ছে যে তারা গণমাধ্যমে হামলা করবে। এই জায়গাগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারাও আর একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চাচ্ছেন। এই কাজের সাথে কে বা কারা জড়িত, আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সম্পাদকরা। চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে উঠতে পারে। তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়, শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, ওটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে আপনারা এখানে, আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ রক্ষায় সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মকর্তারা। নিরাপত্তার বর্তমান সরকার, তার প্রশাসন, তার আইন রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনী দিয়ে ওনারা সেটা করতে পারবেন, এটা ওনাদের ভিতরে আস্থার অভাব। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করা, প্রতিকার করা? তারা কি আসলে সাইলের মতো কাজ করছেন নাকি কিছুই করছেন? অন্তর্দ্বন্দ্বে লিপ্ত, আমি জেনে শুনে বলছি। এই প্রশ্নটা সরকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে না পারলে শুধু সাংবাদিক নয়, পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা। তারা কি করে দেশের শত্রু, জাতির শত্রু যদি আগের রেজিমের কাছে চিহ্নিত থাকেন। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।